আপনি নতুন বউয়ের মুখ নতুন গয়না দিয়ে দেখবেন না? ও বউয়ের মুখ আমার অনেকবার দেখা হয়ে গেছে, এক কোনা গয়না নিয়েও তো সে আসবে না। দেখো হরো, কি আনছে কি না আনছে সেটা কথা না, তা বলে বাড়িতে নতুন বউ আসবে তুমি তাকে গয়না দেবে না তাই কখনো হয়? তুই তো কিপটিমি করিস না তো। তাছাড়া এই গয়না তো পড়বে বাড়িরই বউ, বাইরের কাউকে দিচ্ছেন না তো। এটা তো ঠিক কথা, ঘরের গয়না তো ঘরেই থাকবে, এই সব কিন্তু থাকবে আমার সিন্ধুকে। হ্যাঁ দেখাও দেখিনি আর কি ভারী ভারী গয়না আছে। আমাদের রায়বাড়ির বউ বাবা ওই হালকা গয়নাতে মোটেই মানায় না, বেশ ভারী ভারী গয়না পরে ঘুরবে তবেই না রায়বাড়ির বউ। দেখাও দেখাও। এই যে শালা বাবু, মেয়েদের মতো গয়না দেখতে হবে না, এদিকে শোনো। বলছি যে ভাগ্নের বিয়েতে পায়ের ওপর পা তুলে কাটিয়ে দেবে তা তো হবে না, একটু খাটা খাটুনি তো করতে হবে নাকি? বলুন না কি করতে হবে, আপনি তো কোনো দায়িত্ব কারোর হাতে ছাড়তেই চাচ্ছেন না। ছাড়তে চাইছি না কি আর সাধে, খরচা দ্বিগুণ বেড়ে যাবে আমার। যাকে ছাড়ো, শোনো এই ফর্দটা ধরো, এই ফর্দটা নিয়ে তোমাকে যেতে হবে শিকারপুরে প্রফুল্লর মায়ের কাছে। ফর্দ? আবার কি ফর্দ? তুই কি নতুন কিছু দাবি দাওয়া করছিস নাকি? আরে হরো, একটা কথা বলতো, তুই জমিদার না ডাকাত? মোহর বেচে অনেকগুলো টাকা পেয়েছো, কিন্তু ও টাকা তো ঘরে নিয়ে যাওয়া যাবে না ময়নামতি, ও টাকা যে আমার চাই। কি চাও তোমরা? দেখো আমরা গরিব মানুষ, আমাদের কাছে কিচ্ছু নেই। টাকার থলিটা দে। না, কখনো না। ভালোই ভালোই দে বলছি, নইলে জানে মেরে দেবো। মরে গেলেও দেবো না। তবে রে আপনাদের কোনো ভয় নেই, দুর্বৃত্তরা পালিয়েছে। আপনাদের অশেষ কৃপা, আজ আপনারা না বাঁচালে আমাদের সর্বনাশ হয়ে যেত। ওরা হঠাৎ আপনাদের আক্রমণ করলো কেন? আসলে আমার মেয়ের বিয়ের জন্য এই শেষ সম্বল কটা টাকা নিয়ে ফিরছিলাম, এটা যদি ওরা নিয়ে নিত তাহলে আমার মেয়ের বিয়ে হতো না। সবই ঈশ্বরের কৃপা। আপনারা সন্ন্যাসী হয়েও এমন চমৎকার লাঠি খেলতেও জানেন? দেখো মা, আমরা ঈশ্বরের ভজনা যেমন করি, তেমনি দুষ্টের দমন আর শিষ্টের পালনকেও আমাদের কর্তব্য বলে মনে করি। আর তো দুর্গত মানুষদের রক্ষা করা আমাদের কাজ। তোমরা থাকো কোথায়? আমরা শিকারপুর জঙ্গলে থাকি। আসুন, আপনাদের কুটিরে আমি পৌঁছে দিচ্ছি। জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী।
বিলাস, হ্যাঁ। ফর্দটা ঠিক করে নিয়েছো? হ্যাঁ, হ্যাঁ। দেখো ওটা আবার যেন হারিয়ে ফেলো না। আচ্ছা। আর ফর্দ সবটা ভালো করে বুঝিয়ে দিয়ে আসবে। আচ্ছা। আচ্ছা আচ্ছা, যাচ্ছ কোথায়? তা আপনি তো বললেন যে কন্যা পক্ষের বাড়ি যেতে। হ্যাঁ, কিন্তু সবটা ভালো করে আগে বুঝে না। শোনো, ওদেরকে বলবে ফর্দের একটা জিনিসও যেন কম না পড়ে। যৌতুক না দিকে এগুলো না পেলে কিন্তু আমি ছাড়ছি না। কি বললাম মনে থাকবে? খুব মনে থাকবে। আপনি না এ নিয়ে 20 বার বললেন, আমার মনের মধ্যে একদম গেঁথে গেছে। যাও যাও যাও, দেরি করো না, যাও। আরে কোথায় যাচ্ছ? শোনো, বলবে যে ফর্দের প্রত্যেকটা জিনিস যেন অতি উচ্চ মানের হয়। ওই যা হোক থাওক দিয়ে হাত ধুয়ে ফেললে চলবে না। আচ্ছা, এবার আসি নাকি আর কিছু? যাও। তোলো পালকি তোলো। হ্যাঁ, ভালো করে বুঝিয়ে আসবে বিলাস, ভুল যেন না হয়। কেলো তুমি দাঁড়িয়ে আছো কেন? পুজো দিতে যাবে তো, যাও। কি হলো? হাঁচি হাঁচি পড়লো তো, একটু দাঁড়িয়ে যাই। তুই যা, তুই যা। হ্যাঁ, আমি যাই। তো আমি কেন যাব? গেল যা। হাঁচি আবার পড়লো, তুই দাঁড়াবি কেমনে? তোর কাজকর্ম নেই, যা না। একবার কাছারি ঘরে যেতে হবে কর্তা। কটা দলিল নিয়ে কথা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই চলো চলো, দাঁড়িয়ে আছো, চলো 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 চলো। আরে ব্রজটা কোথায় গেল? আমি তো কাছাকাছি থাকতে বলেছিলাম, আবার হরে এসে পড়বে, কেলেঙ্কারি হয়ে যাবে একেবারে। এই তো ওই যে এতক্ষণ এলেন, এত দেরি করছিস কেন? তোর মামা বাবুর পালকি তো বেরিয়ে গেল। যা তাড়াতাড়ি যা, ওটার পেছন পেছন যাবি, কেমন? সাবধানে যাবি। কিন্তু বাবা মশাই যদি আবার জানতে কিন্তু? পারেন, রক্ষে রাখবেন না। আরে বাবা, আমরা আছি তো, তোর ভয় কিসের? তুই যা না। না, যদি খোঁজ করেন। এই, তোকে বিয়ে করতে হবে না, না, যা তো। মানে বলছিলাম কি, তোকে কিচ্ছু বলতে হবে না, তুই যা, সাবধানে যাবি, আর মনে করে সন্ধে হওয়ার আগে ফিরে আসবি, কেমন? যা যা বলছি। ব্রজ, ব্রজর গলা পেলাম মনে হলো। কোথায় গেল ব্রজ? হ্যাঁ, ব্রজ ব্রজ তো, হ্যাঁ ব্রজ তো ছিল। কোথায় গেল ব্রজ? এই তো, কোথায় যেন গেল ব্রজ? ওই যে গেল, গেল গুরুমশাইয়ের বাড়িতে গেল। গুরুমশাইয়ের বাড়ি। গুরুমশাই? ব্রজ কি আবার নতুন করে পাঠশালা যেতে শুরু করলো নাকি? না না, ওই গুরুমশাইয়ের শরীরটা খুব খারাপ, তাই আমাদের ব্রজ একটু দেখতে গেল। তোর কাজের সময় কাউকে পাওয়া যায় না। বিলাসটা কোথায় গেল? বিলাস? ও তো গেছে পালকি নিয়ে আবার শিকারপুরে। আয় নায়েব, শোনো, পিপি, ও পিপি, ওট 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 ওট, ওসব রাখ, ওঠ। চল, হাটে যেতে হবে তো, বিয়ের কেনাকাটা কত বাকি আছে। ওদিকে বিন্দু দিদি আমাদের জন্য পথে অপেক্ষা করবে। আয় চলো। নমস্কার, আমি ব্রজর মামা, হরবল্লভ বাবুর শ্যালক। থাক 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 মা, থাক 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 থাক। আসুন আসুন, ভেতরে আসুন। ওরে পিপি, যা, আসুন পাত। না 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 না, আজকে আর বসার সময় নেই। আমি একটা বিশেষ কাজে এখানে এসেছি, কাজটা শেষ হলেই চলে যাব। জামাইবাবু এই ফর্দটা পাঠালেন, কি কি প্রণামী দিতে হবে তার একটা ফিরিস্তি পাঠিয়েছে। মিহি সুতোর শাড়ি 25টা, সরু পাড়ের মসলিন শাড়ি 15টা, আর ঢাকাই শাড়ি 11টা, আর বরের জন্য সোনার জড়ি বসানো পাঞ্জাবি, দামি ধুতি, সোনার হার, আংটি, বোতাম, আর বাকিটা পরে নেবেন। নমস্কারী শাড়ি 50টা? না না, 51টা।